হিন্দু ধর্ম তথা সনাতন ধর্ম। গীতা আমরা একটু ভক্তি নিয়ে প্রভু চরণের নাম নিয়ে গীতাটি খুলুন, তারপর প্রভুর নাম নিয়ে পড়া শুরু করুন। দেখবেন ধীরে ধীরে সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন আপনার কোনো নিয়ম জানার প্রয়োজন হবে না, তখন মন থেকে আপনার কোনো নিয়ম জানতে হবে, কোনো আচার, কোনো কিছু দরকার হবে না। দেখবেন আপনার মনই আপনাকে সায় দেবে। এখানে শুধু মূল কথা হচ্ছে গীতা তত্ত্ব আহরণ করাই শুধু মূল কথা। তবে কোনো কোনো সময় গীতা পাঠ করতে কিছু নিয়ম প্রয়োজন হয়। যখন বন্ধুরা আপনারা দেখেন কোথাও জায়গায় কোথাও এক নাম মহানাম যজ্ঞ অনুষ্ঠান হলে সেখানে 2 দিন ব্যাপী বা 1 দিন ব্যাপী গীতা যজ্ঞ বা গীতা পাঠের একটি অনুষ্ঠান আয়োজন করে, তখন দেখবেন গীতা পাঠও কিছু আচার বা কিছু নিয়ম পালন করে। বন্ধুরা, আপনি যদি ওই রকম কোনো অনুষ্ঠানে গীতা পাঠ করতে যান তখন আপনি ওই ধরনের নিয়ম কিছু মানতে হবে। কিন্তু আগে তো আমাদের গীতা পড়তে হবে, জানতে হবে, গীতার অমৃত কথাগুলো শ্রবণ করতে হবে, তখন তারপর গিয়ে আমরা ওই ঊর্ধ্বে যেতে পারবো। আগে তো নিচে চেক করি, নিজে বুঝি, নিজে পড়তে জানি, তারপর না হয় সেগুলো হবে।